গুড মর্নিং টুকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজ হচ্ছে বুধবার, তোমরা তো কালকে দেখেছোই যে মা মাসি বোনু সবাই এসছে আমাদের বাড়িতে। তো কালকে তো রাতে গেছিলাম গ্রসারি আনতে, কিছু বাকি ছিল, তো আজকে ওটাই জিত আমি দুজনে মিলে কমপ্লিট করবো। সকাল সকাল উঠে পড়েছি, সকাল বলতে অতটাও সকালে উঠিনি, কেননা মা যেহেতু এখানে আছে মাই সবটা সামলে নেবে, বাট তবুও আমার যেটা উচিত করা, কারণ মাসি এসছে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম বেড়াতে, আগেও এসছে বাট অনুষ্ঠানে আসলে না কাউকে সেইভাবে না টেক কেয়ার করা যায় না, একে তুই একে বা ওইরকম বা নিজেরা ব্যস্ত থাকা যায়। এর জন্য সবাইকে বলি তোমরা অফ টাইমে আসবে কেউ, তাহলে হচ্ছে কি তোমাদের সঙ্গে আড্ডাও দেওয়া হবে, বেশ সময় স্পেন্ড করা যায়। কিন্তু কোনো অনুষ্ঠানের সময় আসলে না ওইটুকু টাইমের মধ্যে সবাইকে দেখতে হয় আর এক একজনকে ওইভাবে স্পেশালভাবে গাইড করা যায় না। যাই হোক ওইসব কথা বাদ দাও, এখন হচ্ছে সকাল বাজে 9:30 মতো প্রায়। এদিকে মা দেখো সবকিছু রেডি করে নিয়েছে, কেননা মা মাসি ওরা না সবাই 9:30 থেকে 10টার মধ্যে সকালের টিফিনটা করে ফেলে। টিফিন বলা ভুল, ভাতকে টিফিন বলা যায় না যদিও। যাই হোক মাকে বলেছিলাম যে টক ডাল করতে, আর পটল হয়েছিল আর আলু সেদ্ধ আর কি, আর জিতকে পরে ডিম অমলেট করে দেবো। তো মা সব কিছু কিন্তু ভেজে রেডি করে দিয়েছে, প্লাস মায়ের মাসির আর বোনের খাওয়া হয়ে গেছে, আমি বলেছি খেয়ে নিতে। আর এখন আমি খেতে বসবো, কেননা জিত ঘুম দিয়ে উঠে আগে গেছে বাজারে, বাজার টাজার করে আসবে, দেন ও খেয়ে আবার অফিসে বেরোবে। আর জিতের আলু তুলে রেখেছি, কারণ আলু মেখে রাখলে না গ্যাস হয়ে যায়, কারণ পেঁয়াজ দিয়ে আলু মাখা তো ভালো লাগে না পরে খেতে। তো আসলে গরম গরম তেল গরম করে আর কি আলুটা মেখে দেবো আমি পরে। জানি না বাজার দিয়ে কি আনবে, যা আনবে তোমাদের সাথে তো সেটা শেয়ার করব। জিতকে একটু বলেছি অফিসে যাওয়ার আগে আমাকে একটু বিশাল থেকে ঘুরিয়ে আনতে, দেখি কি করে। মা গুড মর্নিং। ও চাপাও টুকি। এদিকে মা একটু বেরিয়েছিল কালকে আর কি, বৃষ্টি হচ্ছিল বলে আনতে পারিনি এগুলো। ওই যে জেমস, লেস, ফুটি, লিচু সবই তো নিয়ে এসছে দেখলেই। আর লিচুটা বার করে রাখলাম, ফ্রিজে ছিল তো ঠান্ডা, একটুখানি যাক 1 ঘন্টা পর মা ওকে লিচু খাইয়ে দেবে। কালকে জিৎ যখন ওই বাড়িতে গেছিলো তখন বলে দিয়েছিলাম আমাদের বিয়ের অ্যালবামটা নিয়ে আসতে। এটা কিন্তু আমার বাপের বাড়িরই অ্যালবাম, আমি বাড়িতে নিয়ে চলে এসেছি, যেটা আমার মাও পর্যন্ত ভালো করে দেখেনি, তাই মাসি বলুন আবদার করছিল দেখবে বলে, তার জন্য নিয়ে আসা। তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করবো পুরো অ্যালবামটা, দেখলে না সত্যি কান্না পেয়ে যায়, মা তো কান্না করেই দিয়েছে। আর এই ছবিগুলো দেখলে পুরো মনে পড়ে যায় আগেকার দিনের কথাগুলো। দেখো ছবিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, যদিও অন্য একদিন ভালো করে দেখাবো। পারছো না, ও পারছে না, বাবা কত বাজার করে নিয়ে এটা লাগায় নাই, দেখ কি অবস্থা। এ মা মা আসো। তাতেই খুশি। জানো তো তোমাদের সাথে আজকে পুরো ব্লগটা ঠিকমতো শেয়ার করতে পারবো না, কেননা রিম আমার ড্রেস পরেছিল না, আর ইউটিউবের রুলস অনুযায়ী আর সেটা প্রবলেম হয় আর কি। গত 2টো ভিডিওতে আমি ফেস করছি প্রবলেমটা, যার কারণে দিতে পারবো না আর ক্লিপগুলো। যাই হোক আমরা তো বিশাল থেকে চলে এসেছি, তারাপুরের জন্য ব্লগ করা হয়নি। ওখানে বাড়িতে এসে দেখো মা কি করেছে, রিয়ের জন্য খিচুড়ির জন্য সব সবজি কুটেছে, আর তার মধ্যে না আজকে জিৎ যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলো অনেকটা বড় বড় লঙ্কা, কি লঙ্কা জানি বলে, মা ওটাকে বিনস ভেবে কেটে দিয়েছে। আমি শুধু ভাবছি কাটার সময় কি বীজগুলো দেখেও মানুষে বোঝে না বলো, এতটা সরলতা নিয়ে উনি কি করে বেঁচে আছে পৃথিবীতে। ওটা নিয়ে যে জিৎ মাকে কি রাগাচ্ছিল, হাসাহাসি করছিল, মানে মা আর জিতের মধ্যে বন্ডিংটাই ঠিক ওই রকম। আর মা এদিকে বাড়িতে এসে দেখি মা মাসি দুজনা মিলে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছে। যেহেতু জিৎ অফিসে বেরিয়ে যাবে তাড়াহুড়ো করে বিশালে ঢুকেছিলাম, যার কারণে তোমাদের সাথে ব্লগ করা হয় তখন। তো চলে এসেছি সব বাজার টাজার করে, মার্কেটিং করে আর কি। তো তোমাদের দেখাই, ব্যাগটাও না কিনেছি, বারবার যাই আর ব্যাগ কিনতে হয়। সবার ফার্স্টে দেখাই মামার জুতো, কি কিউট না। রিয়ের কিন্তু এটা হবে না, হ্যাঁ শখের জিনিস বলে না, লাখ টাকা ওইরকম ব্যাপার, রিয়ের হবে না তাও কিনেছি। চিরুনি দরকার ছিল আমার, কিনলাম। মামামের জন্য এই বিস্কুটগুলো ভালো খায়, এগুলো সংসারের জিনিসপত্র, এগুলো দেখাই না, না দেখালে ভালোই। দেখো 2খানা কিনেছি, 2টো পছন্দ হয়েছে। রিয়া কিন্তু এগুলো পড়তে পড়তে 3 বছর কি 4 বছর বয়স লাগবে, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, হ্যাঁ 3 বছর কি 4 বছর বয়স লাগবে, কিন্তু তারপরেও আমি কিনে রেখেছি, ভালো লেগেছে তাই। মেয়ে মানুষ শপিং এ গেলে এটাই হয়। আর জিৎ ভালো খায় এই বিস্কিটগুলো, ও
ওর জন্য এই ফ্রুটসে কিনেছি আর আমার এই কাজুরটা। আর মাম্মা এটা গিয়ে নিয়ে নিয়েছিল হাতে, তো তার জন্য নিয়েছি। আর এই যে সাবান, একটা মগ নিলাম, সস্তায় পেয়েছি মগটা। এটাও জিভ ভালো খায়, জিদার বিস্কিট। কিছু একটা কিনতে যাই, কিনে আনি হাজারটা জিনিস। রিয়ের জন্য কিছুই কিনতে যাইনি, কিন্তু রিয়ের দেখো শপিং হয়ে গেছে। কি সুন্দর লাগছে প্যান্টগুলো, প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এই প্যান্টগুলো নিয়েছি। আর এসিতে তো রাতেরবেলা ওকে ফুল প্যান্ট পরিয়ে শোয়াতে হয়, গা থেকে ও চাদর সরিয়ে দেয় বা কমফোর্টার সরিয়ে দেয়, তার জন্য এই যে 3টে প্যান্ট কিনে নিয়ে আসলাম। এই যে এগুলো একটু প্রিন্টেড, 3টে প্যান্ট। ভীমবার ঠিক না, এটা ভীমবারের ডুপ্লিকেট একটা জিনিস। ওদের মানে বিশালের দেয় পাস্তা, ম্যাগি, কিছু রকমের পাস্তা নিয়েছি। এখন মাঝে মাঝে খাওয়া হয় এই পাস্তা ম্যাগি নিয়েছি। একটা সানরাইজ, ওটা করে খাওয়া, কোনটা বেঁকে রয়েছে। এটা হচ্ছে কি রিফাইন্ড অয়েল। আর এই যে একটা ড্রেস নিয়েছি, বুনু এসছে, বুনুকে দেওয়ার জন্য। এই যে শর্ট প্যান্ট, ফার্স্ট টাইম এসছে বুনু। আর এই যে একটা টি শার্ট, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর আমি আমার জন্য নিয়েছি এই ব্যাগটা, পছন্দ হয়েছিল অন্য একটা ব্যাগ, কিন্তু ওই ব্যাগটা না এক জায়গায় ফুটো বেরিয়েছে, তো তারপরে আমি এই ব্যাগটা নিলাম। তো এই হলো আমার টোটাল সব শপিং। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কাজ আছে প্রচুর আমার। তো বাজে এখন 8:30টার মতন। আমি একটু আগেই জাস্ট বাড়িতে এসেছি। এই মেয়েকে খাওয়াচ্ছিল এতক্ষণ। আর এখানে বিয়ের অ্যালবাম নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হেব্বি তুলেছে। এখান থেকে 4-5টা রিং কেটে নিয়ে তুমি বাঁধিয়ে নেবে। হ্যাঁ, এই ছবিগুলো কি আমাকে দিয়েছিল ওই যখন নিচে ফোনে দিতে বলেছিলাম, ফোনে রায় না, ফোনে আছে পেন ড্রাইভে হয়তো আছে। পেন ড্রাইভে আছে। তোমাদের কোনো একদিন আমার পুরো বিয়ের ফটো, মানে এইবার এটা হচ্ছে কি আমাদের বাড়ি জিতে এখনো 3 বছর হয়ে গেছে, এখনো আনতে পারিনি, মানে দেয়নি। যাওয়াই হয় না, ওর কাছে বলা হয় না। হ্যাঁ, ওই ক্যামেরাম্যানের অত ই নেই যে নিজে না আনলে না আনলে ওরকম একটা ব্যাপার। পয়সা তো পেয়ে গেছি। হ্যাঁ, তাই বিয়ের অন্নপ্রাশনের না হয়নি, বিয়ের তারপরে এটা কে? এটা কে? এটা কে? এটা কে বল? পরে দিয়ে দেবো, এখানে আমি নেই কেন? বাবা এটা কে? এটা কে? এটা কে? হ্যাঁ কে? মাম্মা জানে এটা মাম্মা, তাই না? এর মাঝে কিছু ক্লিপ ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো বললাম। আর তার মিডিলে কিছু ক্লিপ ছিল খেতে বসার আগে যে কী কী রান্না হয়েছে, জিৎ কী বাজার নিয়ে এসছে, কোনো কারণে না আমি ডিলিট করে দিয়েছি। যাই হোক, আমার এই বাজে স্বভাবটা রয়েছে, মানে ভিডিও আপলোড করার সাথে সাথে ডিলিট করে দিতেও হয় আমাদের, নয় ফোনের স্পেস না ভরে যায়। তো কোনটা করতে কোনটা করেছি নিজে জানি না, লাঞ্চ ভেবে খাবার ভেবে ডিলিট করে দিয়েছি। এখন দেখছি যে এই ভিডিওটা লাঞ্চটাই ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, কী করা যাবে, জিৎ তো বেরিয়ে যাবে একটু পরে। আর আমি এখন দেখো বোনের জন্য পাস্তা বানাচ্ছি। পাস্তা অতটাও পছন্দ করে না, খেতে চায় না বললেই চলে, বাট আমি যেভাবে রান্না করি ও সেভাবে পছন্দ করে, যে চিকেন দিয়ে। বাট আজকে চিকেন নেই, রসুন দিয়ে করবো, ওটা ও পছন্দ করে। আবার আজকে তো রেড পাস্তা বানালাম, হোয়াইট পাস্তাটাও ভালো লাগে, ওটা দুধ দিয়ে করে। এখন দুধ দিয়ে আর বানালাম না সন্ধ্যাবেলা, বুনু বললো একটু স্পাইসি ভাবে করে দে, তাই এটা বানালাম। আর এদিকে দেখো সবাই মিলে আমার বিয়ের ভিডিও চালিয়েছে। এখানে রিমামার অনেকগুলো ক্লিপ ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ধরতে গেলে প্রায় 5 মিনিটসের ভিডিও, পুরো কাটছাট করতে হয়েছে আমার। তো খাওয়া হয়ে গেছে আমাদের। এদিকে জিৎ তো দেখছে টিভি, এদিকে রিকে দেখো, রিকে দেখো, রি আস্তে 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 রি দোল খাচ্ছে দেখো, এইভাবে বসে নিয়ে হাত ধরে নিয়েছে ভালো করে না পড়ে একদম। এদিকে কিছুটা মাসিমণি দিচ্ছে দোল আর ও খাচ্ছে দোল। যাই হোক, কি আর করা যাবে, ওটা ভেবে লাভ নেই, কেননা দিতে পারতাম, বাট আমার না রিচ ডাউন হয়ে যাচ্ছে, এমনিতে রিচ ডাউন হয়ে রয়েছে, তার উপরে এগুলো ছাড়লে আরও প্রবলেম হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, টাটা।